এই দেশের শিশু বক্তা নামে একটা বক্তা ছিল, রফিকুল ইসলাম মাদানি, সবাই চেনেন তো। আগে বলতাম শিশু বক্তা, এখনকার শিশু আছে। এখন সে দ্বিতীয় বিবাহ করেছে। প্রথম একটা বিয়ে করেছে 2.5 বছর আগে, একটা সন্তান হয়েছে, আর একটা সন্তান হবে। আবার তিনি দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে ছেড়ে দিয়েছে তুমুল ঝড়। শিশু বক্তা কেমনে 2টা বিয়ে করলো? ছোট মরিচ ঝাল বেশি, ও শিশু নাই ভাই, চোট ভালো আছে। এখন পুরো দেশের মানুষ হইচই শুরু করলেন, জালেমদের খাইয়ে দিয়ে কাজ নাই, শুধু বেশি করে বিয়ে করে। ভালো করে বোঝেন, অধিক বিয়ে করা শরীয়তে জায়েজ, তবে মাতামাতি করে তিনি ভুল করেছে। ওনার প্রয়োজন উনি বিয়ে করুক। ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবিক চাহিদার হেফাজত করার জন্য, জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। এই কথার মধ্যে কিছু অতিরিক্ত কথা আছে। এখন প্রশ্ন জাগে, 2 নম্বর বিয়ে করে যদি জেনার থেকে বাঁচা লাগে, তাহলে 1 নম্বর বিয়ে দিয়ে প্রথম বউ দিয়ে কি জেনা থেকে বাঁচা যায় না? কথা কন না কে? এমন প্রশ্ন কিন্তু জাগে। আপনি হুজুর হয়ে বলতেছেন জেনার থেকে বাঁচার জন্য, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম। এই ভাষাটা আপনি তুলনামূলক ব্যবহার ঠিক করেন নাই। আপনার বইয়ের প্রয়োজন, শরীয়তে জায়েজ আছে, আপনি বিয়ে করেন। আবার তিনি বিয়ে করে মিষ্টি বিতরণ করে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন, তামাম দেশে ঝড়, হুজুররা এত বিয়ে কেন করে? আবার হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুল ইসলাম রহিমাহুল্লাহ, তিনি আবার গতকাল বিয়ে করছেন 62 বছর বয়সে। প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় তিনি আরেকটা বিয়ে করছে প্রয়োজনে। এটা নিয়েও সমালোচনা, এত বিয়ে কেন করতেছে হুজুরেরা? আমি আপনাদের কোরআন হাদিস থেকে পরিষ্কার করে বলতে চাই, অধিক বিয়ে সম্পর্কে শরীয়তের বিধান কি জানার দরকার আছে না নাই? রফিকুল ইসলাম মাদানি কি করলো আর হেফাজতের মহাসচিব কি করলো ওটা জানার দরকার নাই। কোরআন কি বলে সেটা জানেন। একাধিক বিয়ে যদি আপনি করতে চান, বিধান কি? সূরা নিসার 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বললাম? আল্লাহর কোরআন বলছেন ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো মিনান নিসাই, মহিলাদের ভেতর থেকে মাসনা, 2 জন। সর্বপ্রথম আল্লাহ কয়টা বিয়ে করতে বলছে? কথা কয় না বাঙালি রে? প্রথমে কিন্তু আল্লাহ একটা বিয়ের কথা বলেনি। আল্লাহ বলছে সামর্থ্য থাকলে বিয়ে করো মাসনা, 2 জন, অরুবা অসুলাসা 3 জন, অরুবা 4 জন। আল্লাহ তারপরে বলতেছে ফাইন খিফতুম, যদি মনে করো আল্লাহ তা দিলু 4 জন বইয়ের ভেতরে আদালত কায়েম করতে পারবা না, তাহলে ফা ওয়াহিদান, একটা বিয়ে করেই ধৈর্য ধরে বসে থাকো। কার কথা?